রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? আজকে যাচ্ছি আমি বাড়ি। উঠেই আমার মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু বাইরে দেখছি এত ঝলমলে রোদ, আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে, আজকে বাড়ি যাব বলে কথা। এদিকে মনটাও খুব খারাপ, তবুও রুমটা গুছিয়ে বেরোতে হবে। আগে থেকে অনেকটাই রুম গোছানো আছে, তবুও এই যে বেড, আমার ভিডিওর রিং লাইট, তুলি, পেন্সিল, এগুলো সব এখনও পড়ে আছে টেবিলের মধ্যে। এই যে ঠাকুর আছে, এখনও বেডটা তোলা হয়নি। এগুলো রেডি করে নিয়ে আবার বেরোতে হবে, অনেকটা কাজ বাকি। তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি এখন ওপরে দেখছি গাড়ি চলে আসছে বোধহয়, বলছে গাড়ি চলে আসছে, চলো তাড়াতাড়ি করে। আমি গেলাম, যে দেখছি সত্যি সত্যি গাড়ি চলে আসছে। কাকুটা আবার বলছে তাও আমাকে তুলে দিচ্ছে ওগুলো। কাকু বলছে আমাকে ভিডিওতে নিও না, আমি দেখাতে চাই না আমার মুখটা, তোমরা ভিডিও করো। তো আমার ওর আগে থেকে উঠে বসে আছে, আমি এসে এই উঠলাম। তো উঠেই মনে হচ্ছে আমি বাড়ি যাচ্ছি সত্যি, কিন্তু এখান থেকে যেতে ইচ্ছে করছে না, কারণ এখানে ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা ওয়েদার। তো আমি এখন যাচ্ছি যেখানে আমার বাড়িতে এখন খুবই গরম, খুবই প্রচুর গরম এখন ওখানে। তো গরম বলে গিয়ে বাড়ি যাব না তা কখনো হয়, তবুও মন খারাপ নিয়েও বাড়ি চলে যাচ্ছি। সত্যি কথা বলতে এখানে মন খারাপ হলে যদি গাড়ি কখনো বাইরে বেরোই, তো এই পাহাড়গুলো দেখে না কখনো মন খারাপ থাকে না, কেন জানি না কি করে মনটা খুব ভালো হয়ে যায়, ফুরফুরে একদম হয়ে যায়। এটা একটা না পার্ক, এখানে আমরা এসেছিলাম। তো নিচে একটা সুইমিং পুল রয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর সুইমিং পুল। জানো তো, জলটা দেখলেই যেমন নামতে ইচ্ছে করে। তো এখন পাহাড় দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা তো গ্যাংটক বাজারের দিকে। ওখানে যেয়ে আমরা গাড়ি চেঞ্জ করব, গ্যাংটক বাজারে যেয়ে ওখানে চেঞ্জ করে তারপর শিলিগুড়ির জন্য আবার একটা আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে। তো চলে এসেছি আমরা এখন গ্যাংটক বাজারে। তো এটা বাজার নয়, একদম বাজারের একটু আগে। তো এখানে সব গাড়িগুলো থেমে এখানে যে যার তার লোকেশানে আবার গাড়ি চেঞ্জ করে যায়। এখান থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য একদম গাড়ি বুক করে নিতে হয়, তো আমরা ওটা করিনি, কারণ রাস্তার মধ্যে নাকি জ্যাম হয়েছে বলছে। তো এই ড্রাইভারটা বলছিল যে জ্যাম হয়েছে, তাই জন্য আমরা আর কিছু বললাম না। ঠিক আছে চলো, বেরিয়ে যখন পড়েছি তাহলে আর কি করা যাবে, এত ঘুরে বাড়ি যেতে পারি না। তাই এই যে এক্ষুনি মন্দিরটা দেখলে, ওই মন্দিরটা আমার রুম থেকে দেখা যায়। আমরা পাহাড়ের ওই পাশে থাকি, তো এই দিকে চলে এসেছি, এই দিকটা হচ্ছে বাজার। তাই তো বাজারে এসে তো গাড়ি চেঞ্জ করতেই হবে, তাই এইভাবেই চলে যাচ্ছি। একটা মন্দির পেরিয়ে এসেছি, তো আরেকটা সামনেও একটি মন্দির আছে, সেটা হচ্ছে ওই শিব মন্দির। শিব মন্দিরটা খুব সুন্দর, নাকি অনেক বড়। তো আমার কখনো আসার সৌভাগ্য হয়নি, তবুও বলেছিলাম নিয়ে আসতে একবার, বলছে যে এখন টাইম নেই, পরে যখন কোনো দিন আসবে তখন নিয়ে যাব। এইটা হচ্ছে শিব মন্দির, নাকি অনেক বড়, ভেতরটা খুব সুন্দর দেখতে। আর এরা হচ্ছে নেপালি, তো এদের কথাবার্তা, এদের ভাষা, এদের কিছুই আমি এখনও বুঝতে পারিনি, 3 মাস থেকেও এখনও বুঝতে পারিনি। এখানে দেখছি যাওয়ার সময় বাড়ি যে এদের প্যান্ডেল হয়ে গেছে দুর্গা পুজোর জন্য, আমাদের বাড়িতেও নিশ্চয়ই ওখানে হয়ে গেছে। তো যে দেখতে পাবো, হয়তো ভিডিওতে দেখাতে পারবো না, কারণ এখানে আমরা যাচ্ছি সকাল 8টা থেকে বেরিয়েছি বা 9টা থেকে বেরোচ্ছি, তো ওখানে আমরা পৌঁছবো হয়তো সকাল 10টার সময়। রাত সারা দিন গাড়ি জার্নি করে আর ভালো লাগবে না। তো এই যে বলছিলাম না যে রাস্তাটা খারাপ, এই দেখো লাইন ধরে একদম গাড়ি জ্যাম হয়ে গেছে। তো এখানে গাড়িতে বসে বসেই দেখছি বাঁদরগুলো ওখানে খেলছে। তো বাঁদরগুলোকে নিচে নিয়ে আসার জন্য আমি কি করলাম, ওদেরকে খাবার দিলাম। আমি খাচ্ছিলাম, ওদেরকেও একটু দিলাম। ওই যে বাচ্চাটা চলে গেল, ওর মাটা ওই দিকে এখন বসে আছে, ও দেখছে আমাকে আমি কখন দেবো। ওই যে চলে আসছে দেখুন, আমি ওকে দিলাম, ও দৌড়ে নিয়ে চলে যাবে এক্ষুনি। তো খেতে খেতে ও চলে গেছে। তারপর আমরা আবার নিচে নেমে দেখলাম, বিরক্ত হয়ে যাচ্ছিলাম একদম। দেখতেই পাচ্ছ ওই সামনে কীরকম ধস নামা শুরু হয়েছিল, তবুও আমি ধার দিয়ে একটু দেখালাম। এটা হচ্ছে তিস্তা নদী, যে নদীতে এখন খুব জল। তো 2 ঘন্টা ওয়েট করার পর এই আমাদের গাড়ি ছাড়া শুরু করলো, তাও একটু একটু করে যাচ্ছে, একটু একটু করে থেমে যাচ্ছে। প্রচুর প্রবলেম হচ্ছে যেতে, প্রবলেম খুব প্রবলেম। 2 ঘন্টা ওই গরমের মধ্যে দাঁড়ানো প্রচুর প্রবলেম। দেখছি যে সত্যি রাস্তাটা খুবই খারাপ, জেসিবি দাঁড়িয়ে আছে, ওগুলো মাটিগুলো সরাচ্ছিল। তো স্লাইডটা হয়েছে একদম অনেক বড় জায়গা নেই, তাই জন্য আমাদের এত টাইম লেগেছে, গাড়িটা পাস করতেই এতটা টাইম লাগছে। জেসিবি দুটো দাঁড়িয়ে যাওয়া এখানে আর গাড়ি পাস করবে না। তো তোমরা যখনই এখানে ঘুরতে আসবে তো একটু দেখে শুনে আসো। তোমাদের অন্য ভিডিওতে একদিন বলবো যে ওখানে কোন কোন টাইমে গেলে তোমরা ভালোভাবে যেতে পারবে, টাইমে পৌঁছতে পারবে। তোমাদের একদিন একটা শর্ট ভিডিও করে বলে দেবো, কারণ আমি এখন বাড়ি চলে যাচ্ছি,
তোমাদের একটা অন্য ভিডিও করে বলে দেবো এখানে। তো অনেক কষ্টে গাড়ি ছাড়লো, গাড়ি ছাড়তে আমি তো একটু শান্তি পেলাম, একটু বাতাস পাচ্ছি। মানে গ্যাংটক থেকে বেরোতেই এই শিলিগুড়ির খুব কাছাকাছি চলে আসার জন্য এখানে গরমটা এতটাই বেড়ে গেছে যে প্রবলেম হচ্ছে, আমার নিজেরই প্রবলেম হচ্ছে আর ওরও প্রবলেম হচ্ছে। ও তো বিরক্তি হয়ে যাচ্ছে, মাঝে মাঝে রেগে যাচ্ছে। আমি তো বলছি কি করব বলো, এই যে গাছ টাছ পড়ে আছে এগুলো সব নাকি পড়ে গেছিলো, পড়ে যাওয়ার জন্য রাস্তাটা একদম ব্লক করে দিয়েছিল। সেই এখান থেকে পরে বোধহয় শিলিগুড়ি পর্যন্ত মানে এরকম করেই চলছে, আস্তে আস্তে করে চলছে। তবুও অনেকটা জ্যাম কাটিয়ে উঠেছে এরা, সত্যি কথা বলতে খুব হেল্পফুল করলো। 3টা ডোজার দেখছেন তো, বাপরে কতটা জায়গা ধরে বলুন তো। আর রাস্তার অবস্থা, গাড়ি তো মানে যেতেই চাইছে না। কিছু কিছু মানুষ এমন বিরক্তি হয়ে যাচ্ছে যে তারা হেঁটে হেঁটে, দেখুন না ওইদিকে একজন দাঁড়িয়ে আছে, দুজন ধরে দাঁড়িয়ে আছে, ওরা হেঁটে হেঁটে এতটা পের করে চলে এসছে। কেউ তো বসেও পড়েছে, দেখুন একজন বসে বসে কথাও বলছে। বিরক্তি এত হয়ে যাচ্ছে এরা, আমিও খুব বিরক্তি হয়ে যাচ্ছি। তো দেখলাম এই যে গাড়ি চলছে এখন, এ তো কিছুই বলছে না, হাসছে, ওনাকে হাসানোর চেষ্টা করছি তাও হাসছে না, শুধু দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। তারপরে এই একটা ছোট্ট দোকানে এসে আমাদের ওই জল নেওয়ার ছিল, কিছু ফাস্টফুড এইসব খাওয়া দাওয়ার, এরা দেখছি তো খাচ্ছে। যে আমি একটু মানে আয়নাতে একটু মুখ দেখছিলাম, আমি নিজের মুখটাকে নিজেই চিনতে পারছিলাম না। এত আমি মানে 1 ঘন্টার মধ্যে আমার ফেসটা এত চেঞ্জ হয়ে গেছে যে আমি নিজের মুখটা ক্যামেরার সামনেও আনতে পারছি না, যে এতটা চেঞ্জ হয়ে গেছে। এত হাওয়ার মধ্যে, এত গরমের মধ্যে আমার চুলটা এত খারাপ হয়ে গেছে যা দেখতে পাচ্ছিলাম না। তাই আবার গাড়িতে উঠে শুরু করলাম যাওয়া। তো এই যে পাহাড়ের ধারে ধারে যে এইগুলো দেখছেন না, তো এইখানে লোকগুলো যখন মানে ল্যান্ডস্লাইড হয়ে যায় তখন এভাবেই এরা বেঁধে চলে যায়, মানে বেঁধে বেঁধে ওটাকে রাস্তাটা ঠিক করে। এই হচ্ছে এখানকার তিস্তা নদী, যেখানে খুব বন্যা হয়েছিল। তো তোমাদেরকে বলেছিলাম যে নদীটা দেখাবো। এই যে বন্যা হয়ে যাওয়ার পর থেকে দেখছি এই জলটা যাওয়ার সময় দেখছিলাম কত সুন্দর, এত জলটা খারাপ হয়ে গেছে। রাস্তাটা তো খুবই খারাপ, দেখতেই পাচ্ছ ওই যে ধস নেমে গেছিলো সাইডে সাইডে, ছোট ছোট পাথরে ওগুলো উঠে পড়ে আছে। আর এগুলো হচ্ছে পাত, মানে রেল লাইন, ওখানে বোধহয় ট্রেন গাড়ি খুব শীঘ্রই চালু হবে কোথাও থেকে, তাই জন্য এগুলো পড়ে আছে এখনও। এই যে কাজ চলছে, এরা বলছে যে এইগুলো ট্রেন যাবে, মানে ট্রেন লাইন হবে বলতে পারো, ট্রেন লাইন হওয়ার জন্য তাই জন্য ওগুলো কাজ করছে, নিয়ে যাচ্ছে কোথাও দূরে। বলছে যে সামনেই একটা ব্রিজ পড়বে, ওটা নাকি বলছে তিস্তার ব্রিজ, তিস্তার ব্রিজ থেকে ওখানে মানে যাওয়া যায়। আর আমরা নাকি ওই ট্রেন লাইনের ওপর দিয়েই যাব। আর এই যে এত প্রবলেম হচ্ছে বলে বলছে যে তিস্তার ওপর দিয়ে আরও একটা ট্রেন লাইন হবে, তো ওখান থেকে আমরা আর এভাবে ট্রাভেল করতে হবে না ছোট গাড়িতে বড় গাড়িতে, আমরা একদম মানে বাড়ি থেকে এখানে একদম ট্রেনেই আসতে পারবো। তাই জন্য নাকি হচ্ছে এরকম শুনলাম আমি যাওয়ার সময়। যাওয়ার সময় দেখেও মনে হলো যে হ্যাঁ সত্যি হয়তো এটাই হচ্ছে। তো আমি যাওয়ার সময় সত্যি সত্যি যেগুলো দেখেছে, মানে যেগুলো ওরা বলছে আমিও সেগুলোই দেখছি, যে দেখতে সত্যি ভালো লাগছে। এটা হচ্ছে একটা ব্রিজ, ওই দিকে আমরা যাব না, আমরা চলে যাচ্ছি এই সোজা রাস্তাটায়। তো এই দিকে গেলে আমরা শিলিগুড়ি পৌঁছাবো খুব তাড়াতাড়ি, নাকি ওই রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হয়। ওই যে নদীর উপরে দেখা যাচ্ছে ওই পুলটার নাম হচ্ছে নাকি তিস্তার পুল বা কিছু একটা নাম হবে, আমার মনে হচ্ছে ওটা তিস্তার পুল, মনে নেই ঠিক ওটা বলছিল। ওই লাইনটার ওপর দিয়েই আমরা নাকি যাব, ওখান থেকেই নাকি ট্রেনগুলো যাতায়াত করে। তো আমি কখনো ট্রেন যেতে দেখিনি, বলছে যে হ্যাঁ এটা দিয়ে ট্রেনগুলো যায়, তো আমার চোখে পড়েনি নাকি। এটা হচ্ছে আরও একটা শিব মন্দির, ওখানে মন্দিরটা পেরিয়ে এখন যাচ্ছি। তো ওই যে ট্রেনটা আছে, ওই ট্রেনটায় আমরা নাকি পরে আসতে পারবো, এখন ওই ট্রেনটা এখান পর্যন্ত গ্যাংটক পর্যন্ত আসেনি। তো এই যে ট্রেনের পাতা দেখা যাচ্ছে ওই পুলটাতে, আমরা যে দূর থেকে দেখেছিলাম। এখানকার ওয়েদারটা দেখে মনে হচ্ছে হ্যাঁ সত্যি সত্যি আমরা এবার শিলিগুড়ি পৌঁছাবো। তো এখানে একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছিল যেখানে বাংলাতে লেখা আছে, তো ওটা দেখে মনে হলো যে হ্যাঁ এবার আমরা হয়তো শিলিগুড়ি পৌঁছাচ্ছি, মানে খুব সামনাসামনি। ওখানে শিলিগুড়ি পৌঁছানো মানেই মনে হচ্ছে যেন নিউ জলপাইগুড়ি চলে আসবে। নিউ জলপাইগুড়ি এলে আমরা এবার ট্রেন ধরে মানে সকালের মধ্যে একদম তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো। গ্যাংটক বাজার থেকে আসার পরে যতটা না গরম মনে হচ্ছিল, শিলিগুড়িতে এসে তো একদম মনে হচ্ছে যেন গা পুরো জ্বালা জ্বালা করছে। আর রাস্তাতে এত ধুলো, খুব বিরক্তি লাগছিল। আর এই যে তোমরা একটা বনের মতো দেখছো না, এটাকে বলে ওখানে বেঙ্গল সাফারি, আর এই রোডটার নাম হচ্ছে সেবক রোড। তো শিলিগুড়ির খুব কাছাকাছি নাকি। আর আর একটু
মানে পেরিয়ে গেলেই ওখানে না আর্মিদের ট্রেনিংয়ে নেওয়ার জন্য ওখানে একটা জায়গার নাম, মানে জায়গাটার নাম জানি না, তো ওখানটা দেখা যায়, ওখানে হেলিকপ্টার নামে। তো আমি যখন আগের বারে এসেছিলাম 1 বছর আগে হবে, তখন দেখেছিলাম উনি হেলিকপ্টার ওখানে দাঁড়িয়েছিল, ওঠানামা করছে। তো আমার তো দেখে তো খুব ভালোই লেগেছিলো। সত্যি কথা বলতে আমার হেলিকপ্টার, ট্রেন এগুলো দেখতে খুব ভালো লাগে। আমি কখনো চড়িনি, তো আমার দেখতে খুব ভালো লাগে যে ওঠে নামে, এই শব্দ এগুলো খুব দেখতে ভালো লাগে। আর এই যে বেঙ্গল সাফারি বলে না, এই জায়গাটা খুব সুন্দর। মানে এখানে না বাঘ, অনেক কিছু পশু টশু এর মধ্যে আছে। ওই যে বাউন্ডারিটা দেখছেন না, ওর মধ্যে থাকে, ওরা এখানে বেরোতে পারে না। তারপরে এই যে ওখানকার পুলিশরা থাকে, ওই যে যারা মিলিটারি, মানে যারা ওই ট্রেনিং করে, তারা ওই আর কি, মানে আমার বরের কাছ থেকে শোনা, বলছে যে ওখানে এইসব হয়। তো ও যখন শিলিগুড়িতে ছিল তখন বলছিল যে এখানে ওরকমই থাকে। তো থাকলেও বা কী করবো, আমি তো আর কখনো দেখতে পাইনি। তো বলছে যেটুকু সেটুকুই বিশ্বাস করছি। ঘরগুলো দেখেও আমার মনে হচ্ছে যে হ্যাঁ থাকে, এরকম জায়গাটা দেখেও আমার মনে হচ্ছিল। বলছে আর একটু এগিয়ে গেলে ওখানে দেখতে পাবে, ওখানে হেলিকপ্টার নামছে। ওটা আমি তো দেখতে পাবো না, তবুও বলছে যে হ্যাঁ নামবে, আমার মন ভালো করার জন্য হয়তো বলছে, কারণ আমি এগুলো দেখতে খুব ভালোবাসি বলে। এখানে গাড়ি যতই বলে দিক না কেন গোসলো, তো এখানকার গাড়ির গোসলো হয় না, তাড়াতাড়ি যাবেই, এরা খুব স্পিডি যায়। আমার তো ভালোই লাগে বেশ, তবু যে আস্তে আস্তে যায় না। এখানকার রাস্তার খুব কন্ডিশন খারাপ। এখানে রাস্তা এখন নতুন হচ্ছে, তো এখানে দেখে বোঝা যাচ্ছে রাস্তাটা নতুন হচ্ছে। এই যে সেই জায়গাটা, এখানে ল্যান্ড হয় ওই হেলিকপ্টারগুলো, তাও নর্মাল হেলিকপ্টারগুলো নয়, যারা ওই কি বলে মিলিটারি, যারা ওই যুদ্ধে যায় তারা। মানে এটাকে না শিলিগুড়ি বর্ডার বলা হয়, তাই জন্যই এত এখানে পুলিশ, এত হেলিকপ্টার, এত আর্মি, তাই জন্য এরা এখানে থাকে। তো এদের খুব সেফটি করে রাখা হয়, যে বাইরে জাল টাল দিয়ে নেটের দিয়ে ঘিরে রেখে দিয়েছে। তো দূর থেকেই বলছে যে এগুলো দেখে নাও, সামনে কখনোই যেতে পারবে না। তো সামনে শুধু ওদের রুমগুলো দেখা যায়, আর লোকগুলোকে দেখা যায় না। কখনো আমি দেখতে পাইনি, যদিও বা অনেক দেখার চেষ্টা করেছি, কখনো দেখতে পাইনি, যে দেখতে পাওয়া যায় না। এই যে এগুলো হচ্ছে ওদের রুম, মানে ওরাই এত ছোট ছোট বাড়িতেই থাকে। তো এতটা যাওয়ার পর আমি আর পাচ্ছি না, এত গরম লাগছে, আমার নিজেরই খুব বিরক্তি লাগছে, আর ভিডিও করতে ইচ্ছাও করছে না। শুধু মনে হচ্ছে কখন একটু ট্রেনে উঠবো। ফোনে চার্জও এত কমে আসছে। আর এই যে সামনে যে পিলারগুলো দেখছো, এগুলো হচ্ছে এখানে কি মেট্রো হবে। তো অতটা ভিডিও করতে পারলাম না, চলে এসেছি এই জলপাইগুড়ি যেটাকে আমরা বলি। তো এখানে দেখছি অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি যখন আগের বারে এসেছিলাম তখন এত কিছু ছিল না, দেখছি অনেক কিছু চেঞ্জ হয়েছে, ঘেরে টেরে দিয়েছে, এই যে দেখা যাচ্ছে। আমরা এখন লিফটে উঠে যাব, হয়তো 3 বা 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন পড়বে। তো ট্রেন আসতে বলছে যে এখন 1 ঘন্টা লেট। আমি বলছি না এরকম করলে কি করে হয়, এত গরমের মধ্যে আবার 1 ঘন্টা ট্রেন লেট, মানে খাওয়া দাওয়ার প্রবলেম, তারপরে আবার এত গরম। তাই চলে যাচ্ছে, তবুও এই যে ট্রেন চলে এসছে আমাদের, বলছে যে এখন একটু দেরি করে যাব। তো ওরা এখন নেমে গেলে তারপরে আমরা উঠবো। তো আমাকে আগে ট্রেনে উঠে দেখতে হবে চার্জটা দেওয়ার জন্য, মানে ফোনে একদম চার্জ নেই, ভিডিও তো করতেই পারবো না, হয়তো একদম কালকে সকালেই একদম ভিডিও দেব, মানে ভিডিও করব ভাবছি, কারণ ফোনে চার্জ নেই, মানে অতি তো করাই যাবে না। আর ট্রেনের মধ্যে তো একটা অন্ধকার ভাব থাকে, লাইট থাকে না বেশি, তো ফোনের মধ্যে ভিডিও আসবে না হয়তো এতটাও, ফলে আমার ফোনটাও এতটা ভালো না। তো চলে এসছে ট্রেন, তো কালকে নিচে নেমে তখন দেখবো। তো চলে এসছি আমরা এখন স্টেশনে, এখান থেকে একটা লোকাল ট্রেন ধরতে হবে। এখন বাজে 5:30 মতো। তো এখন বলছে যে লোকাল ট্রেনটাও চলে এসছে নাকি, খুব ভিড় এখানে। 5:30টার সময় যে স্টেশনে এত ভিড় হয় আমি জানতাম না, এত সকালে ওখানে তো ট্রেন ধরিনি বা আসিনি, ওই জন্য ভাবছি বাপরে এত ভিড় হয়। তারপরে দেখছি এই লোকাল ট্রেনেই বোধহয় সব মানুষগুলো উঠে পড়েছে, একদম প্ল্যাটফর্ম খালি দেখতে পাচ্ছি। তো ওই ট্রেনেই আমরা আসছি, আর এই ট্রেনে আমরা আবার যাচ্ছি। সকালটা দেখে তো আমার খুব ভালো লাগছে। গ্রামে এখন দুর্গাপুজো, মানে এখানে এখন তো কাশফুলটা এখনো ফোটেনি, কিন্তু পদ্মফুল ফোটার জন্য এখানে মাঠে একদম তৈরি। তো পদ্মফুল হবে বলে আমি তো দেখতে পাচ্ছি না একটাও, শুধু পাতাগুলো হয়ে আছে।
তো ওখান থেকে চেঞ্জ করে চলে এসেছি আবার এই টোটোতে যেতে হলে আমাদের বাড়িতে টোটো করেই যেতে হয়। ওর মুখে তো কি হাসি, বাপরে বাড়ি চলে এসছে, আমার দেখে এত হাসছে। হ্যাঁ আমিও হাসছি, তো আমি এখন ক্যামেরার সামনে আসছি না, কারণ বলেছি না তোমাদের যে আমি রোদে একদম জ্বলে গেছি, আমার মুখটা দেখানোর মতো না, তাই জন্যই। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা কালী মন্দির নতুন হচ্ছে এখানে। তো আর একটু বাকি বাইরে যেতে, আর একদম সামনাসামনি চলে এসেছি আমি। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো শর্ট ভিডিওতে, আবার নতুন ভিডিও নিয়ে আসব। আজকে এই ভিডিওটা দিচ্ছি প্রায় আমার 10 দিন আগেকার ভিডিও। আমি ওখান থেকে বেরিয়েছিলাম বোধহয় 7 তারিখ, আজকে বোধহয় 16 তারিখ হবে। আজকে আমি এটাকে এডিট করে ভয়েস দিয়ে তারপর এটাকে আমি রেডি করতে পারছি। ওই দেখো মা ওখানে দাঁড়িয়ে আছে, মন্দিরের কাছে যাচ্ছে আর হাসবে এবার দেখো আমাদের দেখে। তো টাটা, সবাই ভালো থেকো, রাধে রাধে।